কি সুন্দর কলা হয়েছে দেখুন আমাদের বাগানে। এই এক কান্দি, এক কান্দি, এই এক কান্দি, সব দেখাই গেছে। ওই দেখ ওই এক কান্দি হয়েছে। এই বস ভালো এই কাঁচকলা 10 টাকা দোকানে। দাদা ভাই, দিদি ভাই, আজকে বাড়ির সপ্তাহেই রান্না করব। আমাদের বাড়িতে এই এক পদের এরকম সাদা বেগুন হয়েছে। ওই এই বেগুন দিয়ে আর দেশি মুরগির ডিম আছে নাকি দেখি খাঁচাতে, ওই ডিম দিয়ে আর বেগুন দিয়ে আজকে রান্না হবে। এই বেগুনগুলো খেতে সব থেকে বেশি সুন্দর লাগে, এমনি বেগুনের থেকেও এই বেগুনগুলো বেশি টেস্ট। আর দেশি মুরগির ডিম তো ভালোই লাগে। এটা এখন আরো বড় হবে এই বেগুনটা, কিন্তু এখন আমাদের এগুলো আর বড় হবে না মনে হয়। না না, এইগুলো না বড়, এটা বড় হবে না, এইটা আর বড় হবে না। না দেখুন এটা কত বড় হয়েছে। হ্যাঁ এরকম হ্যাঁ ছিল না। হ্যাঁ ছিরি বাবা এটা এত বড় হবে বেগুনটা। তাই এই দেখো কত বড় একটা বেগুন হয়েছে। এই যে এই বেগুনটা অনেক বড় হবে এখনো। হ্যাঁ বেগুনগুলো ছোট ছোট ভিতরে রয়েছে, আমরা তো দেখিই না। এই দেখো, একটা রয়েছে যে সাদা। ওগুলো ঠাকুমা এইটা ঢাকুক না হলে। ওমা এই দুটো না এই দেখো কত সুন্দর বেগুন, কাটা ভর্তি বেগুন গাছে। এটা আবার বড় হয় নাই বেশি, তবু ভালো আছে এখনো, আরো বড় হতো এটা। এই গাছ তোর কাছে একটা এটাই পোকা লেগে গেছে। এই গাছটাও যেরকম বড় হয় সেরকম বেগুন হয়, সেরকম কাটাও হয়, প্রচুর কাটা হয়। এই বেগুনটা যখন বড় হবে তখন এই গাগুলো তো পুরো কাটায় ভরে যাবে, তখন কাঁচি দিয়ে কাটতে হবে। ওইটা কত বড় একটা হয়েছে। ওটা ছিল না, ওই বেগুনটা থাকবে। ওরে বাপরে কি কাটা, কাটা ভর্তি বেগুন। ওই একটা, এই যে না ওটা ছিল। এইগুলো আর বড় হবে না। আমি 3টে ছিঁড়েছি মা। ওটা না ওটা বড় হবে না, তো অনেকগুলো হয়ে গেছে তো, আর নিস না। আনিস এটা কত বেগুন ছেড়ে গেছে রে, কি সুন্দর বেগুন, যেরকম বেগুন তেরকম ডিম, সেরকম ডিম। আমি এই বেগুনটা ছিল, এটা পোকা হয়ে গেছে। পোকা হয়ে গেছে। এবার ওটা বলছিস তো পোকা, কাটবো আমি দেখবি। আর ছাড়বো না, এই তো এই যাবে না, চলো যাই। আর এই যে একটা বেগুন আছে বড় পাড়া, এই বেগুনটা যখন বড় হবে তখন আপনাদের দেখাবো। এই দেখুন কত বড় হয়েছে বেগুনটা, আরো বড় হবে। বেগুনটা কিন্তু কোনো জায়গায় কিচ্ছু হয় নাই। না আমাকে কলা কয় কান দিয়েছে দেখেছিস? চলো 10 কান কলা তো সব জায়গায় গেছে। 10 কান দিয়েছে। এই দেখাবার 2 কান পড়েছে। এটা ধরে আমি গুনলাম 10। ওই দেখো ওইখানে 3টে কান্দি। কত সময় চলে বেড়াচ্ছে দেখ, এইখানে খেয়ে খেয়ে বড় হয়ে গেল আরো। এই দেখুন এইগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। কে বলবে এগুলো দেশি মুরগির ডিম? মনে হচ্ছে যে পাখির ডিম। তা কালকে এই ডিমগুলো বার করেছে খাঁচা দিয়ে। এখানে কটা আছে? 7টা ডিম, 12টা ডিম ছিল, 7টা ডিম আছে এখন। খেয়ে নিচে অঙ্কিত মনে হয়। আর আমাদের মুরগিগুলো কোথায় কোথায় ডিম পাড়ায় সেটা দেখাই আপনাদের। এই দেখো, হ্যাঁ একটা, ওরে ওরে এই দেখুন। নাই না, না কালকে নিয়ে গেছে না এখান থেকে? হ্যাঁ খাঁচায় আছে মনে হয়, আর একটা পেলাম এখান থেকে, এখানে আর নাই। চলো খাঁচায় দেখবা। এইটা একদম টাটকা, একটু আগেই পেরেছে, গরম আছে এখনো। মুরগি যখন ওই ওপরে তারপর ঘরের ভিতরে ডিম পারে তখন পরিষ্কার থাকে ডিমগুলো, আর যখন খাঁচার ভিতরে পারে তখন আর দেখা যায় না ডিমগুলো। এ বাবা, ডিম নিয়ে বসে আছে নাকি দুজনা? পাড়াতে ঢুকেছে, কিন্তু পাড়াতে ঢুকেছে। বাবা রে, এই দেখেন কতদিন পাচ্ছে। ওই দেখো মা, দুটো আছে ডিম পাড়ে। এই একটা এই যে এই পাশে গেছে 3 দিন। এই যে দুটো আছে ডিম। এই যে সব আছে ডিম। এই যে মুরগি ডিম আছে। কটা ডিম পাড়েছে? হাঁসের? হাঁসের 5টা। হাঁসের 5টা, হ্যাঁ। আর মুরগি দুটো আরো ওই পাশে আছে। দাঁড়াও আমি দেখতেছি, এই পাশে আরো 2টি আছে।
মধ্যে আছে? হ্যাঁ এই পাশে দুটো আছে, দুটো আছে এই পাশে। অনেক অনেক দিয়ে দিও। দুই রকমের ডিম বাইর করে নিয়ে আসলাম। তা আজকে আঁশের ডিম রানবো না, আজকে খালি এই দেশি মুরগির ডিম রানবো। যেরকম বেগুনের সাইজ সেরকম হচ্ছে ডিমের সাইজ। আমাদের বাড়িতে মনে হয় একটু অতিরিক্তই বেশি ছোট পারে মুরগিদের ডিম। আর এই বেগুনগুলো অনেক বড় হয়, কিন্তু বড় হয়নি, ছোট ছোট পাড়া পুচকি পুচকি বেগুন। এই 5টা হলো ডিম আর আঁশের মুরগির ডিম। হাঁসের ডিমের সাথে কিন্তু ওই মুরগি বেগুন দুটো মিলে গেছে দেখো। এক সাইজ। কয়টা আছে হাঁসের ডিম? যেরকম ডিমের সাইজ আছে ডিমের ওই হাঁসের এই যে ডিমের 5টা হলো আঁশের ডিম। হ্যাঁ আমি যে হাঁসটা কিনে নিয়েছিলাম ওই হাঁসটা ডিম হ্যাঁ পেড়েছে। ঠিকই বলেছিস, তুই যে কিনে আনছিস না ওই দুটোতেই মনে হয় ডিম পাড়াইছে। একটা নিয়ে এসছি, ওই হাঁসটা ডিম পাড়াতো। ওইটা কবে আনছিস তুই? কদিন আগে। তার মধ্যে আর নাই না। বল তো রানী, নানি বল রানী। নানি নানি না, বল রানী। নানি রানী। লানি শুধু গল্প করবে না। আজকে কড়াইটা কিরকম কালো হবে ডিম সেদ্ধ করবা দেখে। এমনিতে কড়াইটা আজকে পরিষ্কার আচ্ছা, পরিষ্কার আনে না কড়াইটা, আজকে আমি মাজি নাই তো। কিরাম আসছিল কালকে? টুম্পা টুম্পা। সাইকে মাঝিছে আমার মনে হয়। ডিমের মধ্যে একটু নুন দিয়ে দেবা, তাহলে ভালো ছাড়বে না। দুইটা ডিম ফাটিয়ে গেছে। 2টা ডিম ফাটিয়ে গেছে। না, আজকের ডিমগুলো ওইগুলো মনে হয় ফাটছে। দেখুন দেখে মনে হচ্ছে বেগুনটা ভর্তি হয়ে গেছে, কিছুই হয় না, একবার কচি। একটু মোটা মোটা করে কাটবো, যে এরকম করে কাটবো। খুলে ওরকমই যেগুলো আজকে বাড়িছে ওরকমই হয়েছে, একটা ফেটে গেছে। এইটা অনেকদিন আগে বাড়িছে মনে হয়, কারণ এটা ছাল ছাড়ছে খুব সুন্দর। ডিমটা একদম গেল। সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। তাহলে পুটু ফাটিয়ে বেগুনগুলো একটু বাজে উঠে রাখবো। হাফ চামচ লবণ দেবো, সামান্য একটু হলুদ দেবো। এরকম কটা বীজ থাকে না বেগুন, তাহলে ভাজবা। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু বাটিয়ে দেবো। না বেগুনটা এমনিতেও গলে খুব, হ্যাঁ, বেগুনটা এমনিতেও খুব গলে।
ডিমটাও একটু ভেজে নেব। কালো জিরে, পেঁয়াজ, এক চামচ লবণ, হাফ চামচ হলুদ, এক চামচ জিরের গুঁড়ি আর কটা কাঁচা লঙ্কা। জলে জাল উঠে গেছে, আনে ডিম দিয়ে দেবো। ডিম রান্না হয়ে গেছে, আনে সর্ষে বাটা আর বেগুন দিয়ে নামাই দেবো। না ভিতরে একটু তো আমার চালতে না। দেশি মুরগির দেশি ঝোল। বেগুনটা কচি ছিল? বেগুনটা কচি ছিল? কচি বেগুন সব কটা, ডিম না না না, দাঁড়াও, একদম ছোট সাইজের যে ডিমগুলো সেটা তো আমাকে, ওই ডিমটা বেশি টেস্ট। এটা নতুন মুরগির ডিম, মানে রিসেন্ট প্রথম ডিম পারছে আর কি এটা। এই ডিমগুলো বেশি টেস্ট সব থেকে। আর দিও না বেগুন, ঝোল দাও। বেগুনটা একটাই তো দিলাম। এই ঝোলটা আমার এত ভালো লাগে। এই ডিমের রেসিপিটা আমি সব থেকে বেশি খাই। বেগুন খাই না, বেগুন রোজ দেয় না, মাঝে মাঝে একার দিন, কিন্তু আমি তো মাছ খাই না। আর বাড়িতে মাছ প্রত্যেক দিনই হয়, তো মা কী করে আমার জন্য ওই 2-3টে ডিম দিয়ে একটু সামান্য ঝোল রান্না করে দেয় সরষে দিয়ে, আমার দারুণ লাগে। শুধু ওইটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়। আমি যদি ধরুন 10 দিন আমি ডিমের ঝোল খাচ্ছি, তার মধ্যে আমার 7 দিন 8 দিন এই ঝোলটা থাকে। আর দেশি মুরগির এই ডিমটা একদম ছোট্ট ডিম, খুব টেস্টি। এই ঝোলটা তো আমার ভালো লাগে বলে আমি প্রায় দিনে খাই। তো আপনাদের রিকোয়েস্ট করব এই ঝোলটা বানিয়ে খাবেন। যদি বেগুন না দেন তাও হবে, শুধু একবার এভাবে ঝোলটা বানিয়ে খাবেন, দারুণ লাগবে। মানে আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। বাজার থেকে দেশি মুরগির ডিম কিনলে টেস্টটা পাবেন না, কারণ যে মুরগির ডিম ওরা বিক্রি ওগুলো পিওর দেশি না। এমন অনেক রকম মুরগি আছে আমাদের বাড়িতে, কি আমরা তো জানি যে কোন মুরগির ডিম এগুলো, একদম পুরো পিওর দেশি মুরগি, যার জন্য অনেক বেশি টেস্ট। ফুলকপি তরকারি আছে খাওয়া না? এই ডিম খেয়ে পোলট্রি মুরগির ডিম আর ভালো লাগে না। আমি তো পোলট্রি মুরগির ডিম খাই না, পোলট্রি মুরগির ডিম আমি খাওয়া ছেড়েই দিয়েছি।